মানে ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি খুব দান করতেন। তিনি পুরা বাগান তার দান করেছেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাসূলের কাছে। এরপরে তিনি একবার ৬০,০০০ কোটি টাকা দান করে দিয়েছেন। লাখ করে মঞ্জু ভাই যে আমার জন্য ২ লাখ টাকা দিয়েছেন, আমাদের খন্দকার লায়ন ১ লাখ টাকা দিয়েছেন, এভাবে অনেকে দিয়েছেন। আমাদের আবু তাহের বিশ্বাস, তারপরে আমাদের মুরাদ ছিল, এদের নেতৃত্বে। এবং এক ফালি চাঁদ মুচকি হেসে কি যেন কি বলল, রোজাদারের মন বাগানে নতুন দুয়ার খুললো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই বান্দারা আজকে কি চায়, ঈদের নামাজে আসছে, আল্লাহ জানে। কিন্তু তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে কি চায় তারা বলতেছে তারা ক্ষমা চায়। আল্লাহ পাক বলছেন যে ক্ষমা করে দিলাম তাদেরকে। একেবারে মায়ের পেট থেকে যেভাবে সে নিষ্পাপ অবস্থায় ফিরে যায়, ঈদের মাঠ থেকে সে সেভাবে ফিরে যাবে, বলি সুবহানাল্লাহ। তারপরে বড় ব্যাপারটা হচ্ছে যে আসসাউমুলি ওয়ানাজিবিহি, মানে রোজা আমার জন্য, আমি ওর পুরস্কার দেবো, আল্লাহ বলতেছে। এবং এর এমন পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো বললাম রোজাদারদের জন্য, রোজাদারের জন্য পুরস্কার আল্লাহ হবে কিয়ামতের ময়দানে দিবেন। তার চেয়ে বড় একটাই হচ্ছে আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষকে সাক্ষাৎ দিবেন রোজাদারের জন্য। আর রায়ান নামক ভেস্টে দিবেন, একটা বিশেষ ভেস্ট, একটা বিশেষ তরণ। মনে করেন প্রধানমন্ত্রী যখন আসে একটা বিশেষ আমরা বানাই না, একটা গেট বানাই না, ঠিক এরকম একটা গেট হচ্ছে ভেস্টের রায়ান। এই রায়ান নামক গেট দিয়ে কারা প্রবেশ করবে? একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আসলে আমাদের অনেক আশাই ছিল মাহে রমজানে আমরা কিছু এই আমাদের মসজিদ হচ্ছে, আমরা কালেকশন করব, সবকিছু মিলে আমাদের প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু আমরা এই কাজটা করতে পারলাম না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিসাবিলিল্লাহ কাহাব্বা আনবাতাত সাবআ সানাবিলা মিন কুল্লি সুনবুলাতিন মিয়া আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যারা নিজেদের সম্পদ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর ঘরের জন্য ব্যয় করবে, তারা তাদের সম্পদ এমন একটা বীজের মতো, যেই বীজ বপন করলে ৬০টা হয়, গাছ হয়। একটা ধানের শীষে ৬০টা গাছ হয় না, একটা ধান বপন করলে। আবার ওই ধানে প্রত্যেকটা শীষে এক একটা করে বীজ আছে না? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৭০০ গুণ করে বাড়ায় দেবেন দান করলে বেড়া। আর দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন মান বানা মাসজিদান ফাবানাল্লাহু লাহু ফিল বাইতিল জান্নাহ। যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ভেস্টে স্বর্ণ খচিত একটি বালাখানা তৈরি করে দেবেন, বলে সুবহানাল্লাহ। মানে এখানে বড় একটা বিষয় হচ্ছে যে মসজিদের যদি একটা ইটও কেউ কিনে দেয়, একটা ইট রক্ষণাবেক্ষণ করলো, সহযোগিতা করলো, তার জন্যই বালাখানা তৈরি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে দান করলে ক্ষমতা আমাদের যে এটা কমে না। আপনি বর্তমান সাম্রাজ্যে ইলন মাস্ক বর্তমান সময়ে সবচেয়ে বেশি ধনী পৃথিবীর, তার ধন সম্পদ হচ্ছে আপনার $253 বিলিয়ন, $253 বিলিয়ন তার ধন সম্পত্তি। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি খুব দান করতেন। তিনি পুরা বাগান তার দান করেছেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাসূলের কাছে। এরপরে তিনি একবার ৬০,০০০ কোটি টাকা দান করে দিয়েছেন। একবার উনি ৪০,০০০ দিনার দান করে দিয়েছেন। এই সব দান করার পরেও তার মৃত্যুর সময় তার কাছে $501 বিলিয়ন তার এসেছিল। আর দান করলে সম্পদ কমে না, বাড়ে বাড়ে বাড়ে, আপনারাই চিন্তা করতে পারবেন না। এই জন্য প্রিয় সুধী, আমি আবেদনটা করব যে আমাদের মসজিদের জন্য আজকে অনেক বড় আবেদন ছিল, আপনাদের কাছে অব্যাহত থাকলো আবেদন, আপনারা যেন ২ লাখ ৩ লাখ করে মঞ্জু ভাই যে আমার জন্য ২ লাখ টাকা দিচ্ছেন, আমাদের খন্দকার লায়ন ১ লাখ টাকা দিচ্ছেন, এভাবে অনেকে দিচ্ছেন। এভাবে আরো আমরা কিছু সহযোগিতাও করেছি, আমরা গ্রামবাসী, আমাদের আবু তাহের বিশ্বাস, তারপরে আমাদের মুরাদ ছিল, এদের নেতৃত্বে, এবং আমরা সহযোগিতা করেছি। আমরা এখানে ছিলাম, গরিবদেরকে সহযোগিতা করা হয়েছে। আপনারাও ঈদের দিনে গরিব দুঃখীদেরকে সহযোগিতা করবেন। আর একটা বিষয় হচ্ছে একে অপরকে মাফ করে দেবেন। সবাই ভুলে যাবেন দুঃখ বেদনাগুলো। আমরা একে অপরের বাড়িতে খাওয়া ভুলে গেছি। আগে আমরা এক পাশ দিয়ে সেমাই খাইতে খেতে যেতাম। এই যে উঠে গেছে, এটা আপনারা অব্যাহত রাখবেন। আপনারা একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, এতে মহব্বত বৃদ্ধি পাবে।
এটাই তো ঈদের খুশি, কিন্তু আমরা ঈদের খুশিগুলো বাদ দিয়ে দিছি, এই বিরাতৃত্বগুলো বাদ দিয়ে গেছি, সবাই আমরা নিজেদের ঘরে যেয়ে বসে থাকি। আপনারা ঘোরেন, প্রত্যেকের বাসায় বাসায় যে একটু সেমাই খান, একটু মিষ্টি মুখ করেন, ছাতা ছাতা নিয়ে ঘুরবেন, অসুবিধা কি? মহব্বত থাকলে এবারে যাওয়া যায় না। এই কারণে আমরা এই মহব্বতটুকুই করব। পাশাপাশি আমাদের ভিতর থেকে বিদায় নিচ্ছেন আমাদের সাচ্চু ভাই, আপনারা জানেন যে অনেক ভালো মানুষ ছিল, আপনারা কেউ বলবেন না এখানে খারাপ মানুষ ছিল, বলবেন? অনেক ভালো মানুষ ছিল সে। এরপরে কিছুদিন আগে আমাদের হারুন শেখ, আমার নানা হতো আর কি, আমাকে খুব মহব্বত করতো। এর আগে হারুন শেখ মারা গেছেন এই বছরের মধ্যে। আরো অনেক মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। কে? তাই? তারপরে আলমগীরও তো মারা গেছে এই বছরে, সেদিন। এইভাবে আমাদের কাছ থেকে অনেকে বিদায় নিয়ে গেছে, এদের জন্য আমরা দোয়া করব। পাশাপাশি আমাদের মা বাবার জন্য দোয়া করবো। ঈদের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেছিলেন? ঘর বন্ধ করে কাঁদতেছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, খলিফাতুল মুসলিমিন, আপনি এই ঈদের দিনে কেন কাঁদতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জানা নেই আমি মাহে রমজানে তাকওয়া অবলম্বন করতে পারছি কিনা, আমার জানা নাই আমি মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন কিনা, আমার জানা নেই, এই জন্য আমি কাঁদতেছি, হাওমাও করে কাঁদতেছি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আর আমরা আনন্দ করে কাটাচ্ছি। কবি বলছেন এই জন্যই, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ, লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতা ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতা। ঈদ তাদের জন্য নয় যারা নতুন জামা কাপড় পরে আসছে, খুব সাজসজ্জা করে আসছে, কিন্তু মাহে রমজান রোজা রাখতে পারে নাই, তাদের জন্য ঈদ নয়। ঈদ তাদের জন্য নয় যারা খুব ঘোরাফেরা করে, খুব মনে করে ঈদের দিনে খুব মজা করে বেড়ায়, বরং তাদের জন্যে যে আল্লাহর শাস্তিকে ভয় করে, লিমান খাফাল ওয়াঈদ, যে আল্লাহকে ভয় করতে পেরেছে, তাদের জন্য আজকের ঈদ। সুতরাং দামি দামি পোশাক এগুলো ঈদের বিষয় না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আজকে ঈদের আনন্দ করতে আসছি। আপনারা জানেন যে বিশ্ব ভ্রাতৃত্ব মুসলিম আজ সাম্রাজ্যবাদী শক্তি কি করেছে? আফগানিস্তানকে শেষ করেছে, ফিলিস্তিনকে শেষ করেছে, এরপরে ইরানকে শেষ করে দিচ্ছে। আমরা মাহে রমজানের শেষে ইফতার করছি, আর তারা গুলি খেয়ে খেয়ে ইফতারের স্বাদ ভোগ করছে, তাদের রক্ত গায়েতে বের করে ইফতারের স্বাদ তারা ভোগ করছে। তাদের জীবনে আজকে ঈদ নেই। মুসলমান কি আজকে ঈদের আনন্দ করে বসে থাকতে পারে? ঈদের আনন্দ করে বসে থাকতে পারে না মুসলমান। ঈদের আনন্দ তাদেরকে শরীক করার জন্য দোয়া করতে হবে। পাশাপাশি যখন কোনো ডাক আসে, কোনো মিছিল আসে, সেটা শরীক হতে হবে আমাদেরকে। এই সোচ্চার হতে হবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, কারণ তারা মুসলমান। এক মুসলমান হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ রসুল বলছেন যে একটা শরীরের মধ্যে মাংসের টুকরা আছে, এটা হচ্ছে কল্ব। এই কল্ব যদি ব্যথা পায়, সমস্ত শরীর ব্যথা পায়। সে বড় জিনিস হচ্ছে যে আমরা তাকওয়া সহকারে ঈদের মাঠে আসছি। আমরা মাহে রমজান থেকে কি করেছি? তাকওয়া মানে কি? ক্ষুধাভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেটা আমাদেরকে মাহে রমজান দিয়েছে, এই ভয়টা আমরা কাজে লাগিয়ে আগামী 12 মাস কাজে লাগাবো। এই জন্য কিন্তু মাহে রমজান আসে। হুদাল্লিন নাসি বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানে কোরআনকে আমি মাহে রমজানে অবতীর্ণ করেছি, এই কারণে মাহে রমজান এত সম্মানিত হয়েছে। একটি রাত লাইলাতুল কদর 1000 রাত থেকে উত্তম, এটা মাহে রমজানের কারণে হয়েছে। তাহলে মাহে রমজান, কোরআন মাহে রমজানের শ্রেষ্ঠ উপহার। এই কোরআনকে যারা ব্যক্তিগত জীবনে মেনে চলবে তারা কি হবে? সফল কাম হবে। যারা রাষ্ট্রীয় জীবনে মেনে চলবে তারা সফল কাম হবে। যারা সামাজিক জীবনে মেনে চলবে তারা সফল কাম হবে। মনে করেন যে আমাদের দেশের সবচেয়ে তাকওয়া এবং কোরআন প্রতিষ্ঠা না হওয়ার কারণে সবচেয়ে বড় সমস্যা, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যখন কোরআন প্রতিষ্ঠা হবে সমাজের বুকে, আল্লাহ রসুল মদিনায় যখন কোরআন প্রতিষ্ঠা করেছিলেন, একটি সুন্দর রাষ্ট্র পরিচালিত হয়েছিল, যেখানে দুর্নীতি থাকবে না, অভাব থাকবে না, সমবন্টন থাকবে। এই কোরআনের বিধান যদি বাস্তবায়ন হয়, একমাত্র আমাদের সমাজ থেকে দুর্নীতি, তারপরে তোমার যত রাহাজানি, সন্ত্রাস, সব কিছু দূর হয়ে যাবে শুধুমাত্র কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করলে। যে দলই থাকুক না কেন ক্ষমতায়, তারা কোরআনকে বেছে নেয়, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলামী হোক, যে দলই হোক, আল্লাহর কসম যদি কোরআনকে তারা বেছে নেয়, সমাজে শান্তি আসতে বাধ্য। কারণ কোরআন হচ্ছে মাহে রমজানের শ্রেষ্ঠ উপহার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানকে কাজে লাগিয়ে আমাদের ঈদ উৎসব এবং কোরআনকে আমাদের জীবনে এবং সামাজিক জীবনে
রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার এই প্রত্যয় নিয়ে আজকের ঈদ উৎসব আমাদেরকে কবুল করে নিন। فبحب أحبهم ومن أبغض فبغض أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله في الأرض من أهنى سلطان الله في الأرض أهنه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ইমানদারের মনের খুশি মহান প্রভুর দান, ধনী গরিব সবার ঘরে আনন্দ গুলশান। পাখিরাও কণ্ঠ ছেড়ে, পাখিরাও কণ্ঠ ছেড়ে গাইল খুশির গীত। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিল্লাহিল আলিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبلنا صيامنا وقيامنا وتراويحنا وتسبيحنا وجعلنا من الصالحين. দুনিয়ায় আমাদেরকে সুখে রাখতে যে কোনো ভুল ত্রুটি করে থাকে আপনি তাদেরকে মাফ করে দিন। তাদের কবর আযাবকে আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। তাদেরকে জান্নাতের মেহমান বানাই নিন। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে যারা এই যে আপনার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, জানি না মনের মধ্যে কি আছে। আল্লাহ আপনাদের মনের কথাগুলো আল্লাহর কাছে সবাই বলেন মনে মনে। আল্লাহ এই বান্দারা কাঁদে কেন আপনি চেয়ে দেখেন। আপনার ফেরেশতাদেরকে আপনি জিজ্ঞেস করেন তারা কাঁদছে কেন। আল্লাহ এই বান্দাদের সমস্ত দিলের নেক মকসুদ গুলোকে আপনি পূরণ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ সগীরা কবিরা, জেনে না জেনে, বুঝে না বুঝে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ গো, মাফ না করাইয়া, মাফ না করিয়ে আমাদেরকে ঈদের মাঠ থেকে ফেরত নিয়েন না। আর রাব্বুল আলামিন, কাজ করে যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, বাস বাগানে, কলা বাগানে, বিভিন্ন জায়গায় শুয়ে আছে, গোরস্থানে, বাইখির গোরস্থানে, ভাটপাড়া গোরস্থানে, রাব্বুল আলামিন নিজেদের আত্মীয় স্বজনকে আমরা কবরস্থানে রেখে আসছি। আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন। আর রাব্বুল আলামিন যাদের মা বাবা আত্মীয় স্বজন অসুস্থ আছে, অসুস্থ অবস্থায় আমার আব্বা, এরকম অনেকের আব্বা মা অসুস্থ অবস্থায় পড়ে আছে, রাব্বুল আলামিন তাদেরকে আপনি গায়েবী মদদ দ্বারা সুস্থতা দান করে দিন। আল্লাহ গো, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ঔষধ কাজ করে না আপনার অর্ডার ছাড়া। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে আপনি সুস্থতা দান করে দিন। আল্লাহ আমাদের মধ্যে অনেক ভাই অসুস্থ আছে, আমাদের শিরু ভাই অসুস্থ বলতেছে বারবার, কুঞ্জু ভাই অসুস্থ, আরো অনেক ভাই বলছে আমরা অসুস্থ। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দান করে দেন।
রব্বুল আলামিন খাস করে কিয়ামতের ময়দানে যখন মাটির জমিন পুড়ে তামায় পরিণত হবে, মানুষ পানি পানি বলে ফিরবে, কেউ আর পানি দিতে থাকবে না। রব্বুল আলামিন সেদিন আপনার হাবিব একমাত্র হাউজে কাউসারের পানি পান করাবেন। আমাদেরকে নবীর হাতের হাউজে কাউসারের পানি আমাদেরকে নসিব করে দিয়ে আল্লাহ আমাদেরকে আরো সে নিচে সেই দিন ছায়া দান করে দিয়ে। রব্বুল আলামিন খাস করে আল্লাহ, আমি জানি না আমাদের মধ্যে যারা দান করেছে, ইতিমধ্যে আমাদের একটি মসজিদ ঘরের মধ্যে যারা লক্ষ লক্ষ টাকা দান করেছে, কেউ মায়ের নামে দান করেছে, কেউ বাপের নামে দান করেছে, কেউ নিজের নামে দান করেছে। এই দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ, আমরা বড় একটি কাজে হাত দিয়েছি, আমাদের মাঝে এখানে যে সমস্ত ভাইরা আছে তাদের দানের হাতকে আপনি আরো বাড়িয়ে দিন, তাদের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। কাজ করে আপনার সাহায্য ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ, আপনি আমাদের এই মসজিদটিকে আপনি পূর্ণরূপে আপনি মসজিদটিকে নির্মাণ করার তৌফিক দান করে দিন। আল্লাহ, এই মসজিদে যারা দান করবে, এই মসজিদে যারা নামাজ পড়বে, দুরূদ শরীফ পড়বে, সূরা পড়বে, কিরাত পড়বে, সমস্ত আমলনামা সমস্ত সওয়াবগুলো আমাদের মা বাবার আমলনামায় পৌঁছাবে, যারা দান করলো তাদের আমলনামায় পৌঁছাবে। এই জন্য রব্বুল আলামিন আমাদের দানের হাতকে আপনি বৃদ্ধি করে দিন। রব্বানা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আসরনা ওয়ালা তুআসির আলাইনা ওয়ারদানা বিহি ওয়াজআলনা মিনাস সালিহিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। या रब करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা, আমাদেরকে শয়তান থেকে আল্লাহ আপনি, শয়তান যেমন রমজান মাসে বান্ধা ছিল, আমাদেরকে শয়তান থেকে আপনি সারা বছর এভাবে সিকিউরিটি দিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আমাদের সকলের যার হাত থেকে আপনি পছন্দ করেন তার হাতে ছিল আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلامنا قبل الموت لا إله إلا الله محمد رسول الله.